হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম তোমাদের নতুন একটা ভ্লগে। ঘড়িতে বাজছে এখন সকাল 12:30 মতো। যাচ্ছি আজকে একটা বিশেষ কাজে। আর বিশেষ কাজটা হলো এটাই যে একটা নতুন বাড়ি দেখতে যাচ্ছি আজকে। তোমরা তো জানোই আমরা এখন যেখানে আছি সেখানে একটাই রুম, অ্যাডজাস্ট হতে বেশ প্রবলেম হচ্ছে। অনেক দিন থেকেই ভালো রুমের সন্ধান আমরা করছিলাম, কিন্তু কোনো রুমই আমাদের তেমন পছন্দ হচ্ছিল না। আজকে আশিসের এক কলিগের কাছে আমরা নতুন এক রুমের সন্ধান পেয়েছি, তাই ভাবলাম যাই একবার কি দেখেই আসি। ওই যে সামনে বাইক নিয়ে যাচ্ছে ওই দাদা এবং তার স্ত্রী, ওনারাই এই বাড়ির সন্ধান দিয়েছেন। মেন রোড থেকে বেশ ভেতরে বলেই মনে হচ্ছে। এর আগেও অনেকবারই দেখতে গেছি, অনেক আশা নিয়েই গেছি, কিন্তু দেখার পর মনটাই ভেঙে গেছে। দেখা যাক আজকে কি হয়। এত ভেতরে বাড়ি হলে যাতায়াতের বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে। গ্রামের এতটা ভেতরে, তার উপর কাঁচা রাস্তা, তার মধ্যে এখন আবার বর্ষাকাল। সব কিছু মিলিয়ে বাড়ি নেওয়ার ইচ্ছের গ্রাফ আমাদের তো এখনো পর্যন্ত নিচের দিকেই। এখন বাড়ি কেমন সেটাই একমাত্র ভরসা। একেতেই রাস্তার অবস্থা বেহাল, তার মধ্যে আশিস যেভাবে সাইকেল চালাচ্ছে তাতে যে কোনো সময় আমি পেছন থেকে কাদায় পড়ে যাব, আর ও টেরও পাবে না। তবে একটা কথা ঠিক জানো তো, এখানে পুরোপুরি গ্রামের পরিবেশ তো, চারপাশটা যেমন শান্ত তেমন সবুজে ভরা, দেখেই মনটা ভরে যাচ্ছে। ওই দাদার আসতে একটু দেরি হবে, উনি একটু পেছনে পড়ে গেছেন, ততক্ষণ ওনার স্ত্রীর সাথে আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওই যে সামনে যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, আমরা সেইখানেই যাব। বাড়ির সামনে রয়েছে বড় একটা গেট, বাড়িটা বাইরে থেকেও বেশ সুন্দর দেখতে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। ওনারা নিচতলায় থাকেন আর আমরা আজকে দেখতে এসেছি ওপরতলাটা। আর এই হলো ওপরে যাওয়ার সিঁড়ি। টাইলস বা মার্বেল কিছু বসানো নেই, কিন্তু চারিপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরতলায় মেনলি দুটো বেডরুম আছে, সাথে আছে একটা কিচেন, একটা ছোট হল রুম আর একটা বাথরুম। এটাও একটা রুম। আসলে এখন যারা এখানে থাকেন এই সমস্ত জিনিসপত্র তাদেরই, তারা কিছুদিনের জন্য ছুটিতে গেছেন। যে দাদা আমাদের ঘরগুলো দেখাচ্ছেন তারা কিছু কারণবশত নিচের তলাটা ছেড়ে দিচ্ছেন, আর যারা এখন ওপরে থাকেন তারা শিফট হবেন নিচের তলায়। আর আমাদের যদি এই বাড়িটা পছন্দ হয় আমরা থাকবো ওপরতলায়। ওপরতলায় স্পেসিফিক কোনো কিচেন নেই, তাই এই রুমটিকেই উনি কিচেন হিসেবে ব্যবহার করেন। বাড়িতে একটাই কিচেন আছে, সেটা নিচের তলায়। আসলে বাড়ির ওনার নিজেরা থাকবে বলেই বাড়িটা করেছিলেন, কিন্তু কাজের সূত্রে যেহেতু এখন বাইরে থাকতে হয় এই জন্য বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছেন। এটা আরেকটা বেডরুম, দেখা যাক এটা কেমন। ঘরগুলোতে ওনাদের জিনিসপত্র ছড়ানো আছে, তাই ভালো করে ঘরগুলো দেখাতে পারছি না। লোকের জিনিস তো ওইভাবে ভিডিও করা তো উচিত নয় বলো। তবে রুমগুলোর দিকে তাকিয়ে একটা বিষয়ে শান্তি, রুমগুলোতে একটা দুটো করে জানালা আছে, যেটা আমার এখনকার ঘরে নেই। রুমগুলো তো দেখা হয়ে গেল, এখন এসেছি ছাদে। ছাদটাও একবার দেখে যাই। ছাদ থেকে পুরো গ্রামটাকে দেখা যাচ্ছে, চারপাশে সবুজে ভরপুর। কি অসম্ভব সুন্দর যে দেখতে লাগছে তার বলার কথা নয়। ছাদটাও মোটামুটি ভালোই বড়। যদি আমরা এই বাড়িটা নিই তাহলে মাঝে সাঝে ছাদে এসেও হাঁটাচলা করা যাবে। ব্যাস, বাড়ি দেখা আমাদের হয়ে গেছে। তার সাথে সাথে ওনার ওয়াইফও এসেছেন আমাদের ডাকতে। ওনার নাম নিতু, খুব ভালো একজন মানুষ। নাম ধরে বললাম কারণ উনি আমার থেকে বয়সে ছোট। এখন যাচ্ছি নিচে ওনাদের ঘরে, একবার না গেলে আর ছাড়বে না। নিচের ঘরগুলো খুব সুন্দর, তার সাথে সাথে একটা ঠাকুর মন্দিরও আছে। যেহেতু ওনারা এখন ওখানে থাকেন, নিচের ঘরের ভিডিও আমি আর করিনি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওনাদেরও বললাম আমাদের বাড়ি একদিন আসার জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।